في شمال قطاع غزة وفي ইহুদিদের جنوبها وفي তুষ্ট كل করতে أنحاء পাঠ্যপুস্তক قطاع থেকে কোরআন غزة. শিক্ষা বাদ দিচ্ছে সৌদি, অভিযোগ হুতির। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের পাঠ্য বইতে পরিবর্তন আসছে। এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দেওয়ার অভিযোগ করেছেন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি নেতা আব্দুল মালেক আল হুতি। শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আব্দুল মালেক আল হুতি বলেন, কোরআনে যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে সেই আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে হুতি নেতা বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আল হুতি। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের গবেষকরা দেশটির পাঠ্য বইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিংসতার বার্তা সংক্রান্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা, ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে অব্যাহত সংঘাত সহ কিছু জটিল এবং সংবেদনশীল বিষয়ে সৌদি পাঠ্যপুস্তকের বর্ণনার পরিবর্তন সবার মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। গত বছর মে মাসে ইসরায়েল ও লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, সৌদি পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণগুলোতে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার প্রচলিত ধারা থেকে বের হয়ে এসেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে এই পরিবর্তন আনা হয়েছে।